হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। তো আজকে আমি নতুন একটা রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে চলে এসেছি। তো আজকে আমি বানাবো পটল দিয়ে ডিম। তোমরা অনেক কিছু দিয়ে ডিম দিয়ে খেয়েছো, তো পটল দিয়ে আমি ফার্স্ট টাইম খাচ্ছি, তো খুব ভালো লেগেছিলো খেয়ে। তো তার জন্য রেসিপিটা তোমাদের কাছে শেয়ার করছি। তো প্রথমে আমি দেখো একটা কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আর সেদ্ধ করা ডিম অল্প অল্প কেটে যত ফুটে না ওঠে তার জন্য একটু একটু সাইড দিয়ে কেটে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি নুন আর হলুদ। তো এবার নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করা ডিমটাকে ভালো করে ভেজে নিব। তো গোল্ডেন ব্রাউন করে ভেজে নেবে ডিমটাকে সুন্দর করে। তো ডিমটা ভাজা হলে স্মেলটা সুন্দর একটা স্মেল আসে। তো দেখো ডিমটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার আমি কী করবো, সবগুলো ডিমকে অন্য একটা বাসনে এটাকে ট্রান্সফার করে দেব, উঠিয়ে নেব মানে ডিমটাকে। তো ডিমগুলোকে উঠিয়ে নেওয়ার পরে দেখো ওই তেলের মধ্যেই আমি কি করব, দেখো ডিমটা সুন্দর গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। তো এই তেলটার মধ্যে আমি যে পটল কেটে রেখেছিলাম পটলগুলো দিয়ে দিব। তো পটলগুলো এবার হলুদ আর নুন দিয়ে ভেজে নেব। দেখো পটলটা আমি ছুলে নিয়েছিলাম, তোমরা ছুলে নেবে পটলটাকে, খোসাটা ছাড়িয়ে নেবে, তাহলে সুন্দর একদম সফট হয়ে যাবে। তো দেখো আমি নুন আর হলুদ দিয়ে দিলাম। তো নুন হলুদ পরিমাণ মতো দিয়ে দেবে। তো নুন হলুদ দেওয়ার পরে ভালো করে মিক্স করে নেব। তো মিক্স করে নেওয়ার পর এটাকে কী করবো, একটু সময় ঢাকা দিয়ে 5 মিনিটস মতো রেখে দেবো। লাইট মানে একদম কম ফ্লেমে, মিডিয়াম টু লো ফ্লেমে আমি এটাকে 5 মিনিটের জন্য পটলটাকে ঢাকা দিয়ে রেখে দেবো, ততক্ষণে ওটা সিদ্ধ হয়ে যাবে। তো ওইদিকে পটলটা সিদ্ধ হতে হতে আমি এদিকে যে আলু সিদ্ধ করে রেখেছিলাম, আমি ডিমের সঙ্গে আলু দিয়ে দিয়েছিলাম। তো এই আলুগুলোকে আমি এবার খোসাগুলো ছাড়িয়ে নেব আলুর। তো দেখো সুন্দর করে খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। তো আমি কি করেছিলাম, আলুগুলো বড় বড় ছিল বলে আমি মাঝখান দিয়ে টুকরা করে দিয়েছিলাম। তো মাঝখান দিয়ে টুকরো করে দিলে কি হয়, তাড়াতাড়ি আলুটা সেদ্ধ হয়ে যায়, ভিতরে সুন্দর করে সেদ্ধ হয়ে যায়। কারণ ডিমটা বেশি টাইম লাগে না সিদ্ধ হতে প্রেশার কুকারে, সেজন্য আলুটাকে পিস করে দিলে সুন্দর করে সেদ্ধ হয়ে যায়। তো এখানে আমি নিয়েছিলাম মোটামুটি 4টে মতো আলু নিয়েছিলাম। তো আলুগুলো সেদ্ধ করে এবার ছুলে নিয়েছি। তো খোসা ছাড়ানোর পরে এবার দেখো আলুগুলোকে আমি একটু চটকে নেব, একটু ভেঙে নিব হালকা করে। তোমরা চাইলে এটা চাকু দিয়ে কেটেও নিতে পারো, আমি একটু ভেঙে দিয়েছি, তাহলে একটু গ্রেভিটা মানে আলুটা ভাঙা ভাঙা হয়ে যাবে, তো গ্রেভিটা একদম সুন্দর হবে। তো আমি সুন্দর করে ভেঙে নিয়েছি। তো এবার আমি কি করব, তো পটলটা ঢাকা দিয়ে রেখেছিলাম, সেই পটলটা এবার আমি ঢাকাটা খুলে নেব। তো দেখো ঢাকাটা খুলে দিলাম। এবার দেখো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে আমি এটাকে আর একটু টাইম ভেজে নেব, কারণ এটা ভাজাটা ভালো করে হয়নি, সফট হয়ে গেছে বাট ভাজা হয়নি সুন্দর করে। তো দেখো এবার ভাজা হয়ে গেছে। তো এবার ভেজে নিয়েছি, এবার আমি কী করবো, পটলগুলোকে নামিয়ে নিব। তো এইবার আমি ওই তেলের মধ্যে আবারও যে সিদ্ধ করা আলু রেখেছিলাম সেটাকে এবার ভেজে নেব। এটাতেও একটু হলুদ আর নুন দিয়ে দিব আলুটাতে। তো নুন দিয়ে দিলাম, আর দিয়ে দিব একটু হলুদ গুঁড়ো, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। তো আলুটাকেও ভালো করে ভেজে নিতে হবে সুন্দর করে। তো এই পিসটা একটু বেশি বড় হয়ে গেছিলো, তো আমি এই জন্য মাঝখান দিয়ে কেটে দিলাম, খুন্তি দিয়ে আমি কেটে দিয়েছি দেখো, কারণ সেদ্ধ করা আলু এটা একদম সফট ছিল। দেখো আলুটাও ভাজা হয়ে গেছে, এবার আমি আলুটাকেও নামিয়ে নিব পটলের সঙ্গে। তো আলুটাকে এবার নামিয়ে নেওয়ার পর আমি এই কড়াইয়ের মধ্যে আবার দিয়ে দিব তেল। তো
তেল দিয়ে দিলাম, দেখো সর্ষের তেল আমি ইউজ করছি এটার মধ্যে। তো তেলটা দিয়ে দিলাম। এবার তেল দেওয়ার পর এটার মধ্যে ফোড়ন দিব আমি কালো জিরে, গোটা কালো জিরে দিয়ে দিলাম ফোড়ন। আর দিব হচ্ছে পেঁয়াজ কুচি। তো আমি এখানে একটা পেঁয়াজ ইউজ করেছি, একটা পেঁয়াজ কুচি দিয়েছি, আর দিয়ে দিয়েছি দুটো কাঁচা লঙ্কা মাঝখান দিয়ে চিড়ে দিয়েছি। তো এটা ভালো করে নাড়াচাড়া করে নেব পেঁয়াজ আর লঙ্কাটাকে। তো দেখো পেঁয়াজটা যখন গোল্ডেন ব্রাউন হয়ে যাবে তখন আমি এটার মধ্যে দিয়ে দেবো জিরে পেস্ট। জিরে আমি পেস্ট করে রেখে দিই, তো ওই পেস্টটা আমি ইউজ করছি। এটার মধ্যে আমি একটু গোলমরিচও দিয়েছিলাম, গোলমরিচ আর জিরে বাটা তো দিয়ে দিলাম। সেই জন্য আমি কাঁচা লঙ্কাটা কম ইউজ করেছি, কারণ গোলমরিচের ঝালটা অনেক বেশি হয়। তো এবার দিয়ে দিব আমি নুন, পরিমাণ মতো নুন দিয়ে দিব। আমি এখানে 1 চামচ দিয়েছি নুন, আর 1 চামচ দিয়েছি হলুদ গুঁড়ো। দিয়ে ভালো করে মিক্স করে নেব, মশলাটা সুন্দর করে কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি দিয়ে দিলাম আলু আর ডিম আর যে পটলটা ভেজে রেখেছিলাম সেগুলো সবগুলোকে একসঙ্গে আমি দিয়ে দিলাম। দিয়ে এবার মশলাটার সঙ্গে মিক্স করে নেব আর ভালো করে একটু ভেজে নেব। যেহেতু সবগুলো মশলাটাও ভাজা আর হলো ডিম আলু পটল সব কিছুই ভাজা, সেই জন্য বেশি টাইম ভাজতে হবে না, একটু জাস্ট মিক্স করে নিতে হবে। তারপরে আমি এটাতে দিয়ে দেবো গরম জল, আমি এটাতে গরম জল ইউজ করব। তো এটা দেখো মোটামুটি মিক্স হয়ে গেছে। তো এটাতে আমি এবার দিয়ে দিলাম গরম জল। আমি অন্যদিকে কেটেলে গরম জল করে নিয়েছিলাম। তো গরম জলটা দেওয়ার পরে দেখো সুন্দর ফুটে উঠেছে, কারণ এটা উতলানোই ছিল। আমি একদম উতলিয়ে জলটাকে পুরো ফুটানোর পরে এটাতে ইউজ করেছি। তো গরম জলটা ইউজ করলে কি হয়, রান্নাটা অনেক টেস্টি হয় আর খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। তো দেখো এবার গরম জলটা দেওয়ার পর আমি কি করব, এবার একটু সময় এটাকে জাল করব, 5 মিনিটস মতো এটাকে জাল করব। জাল করার পর আমি এটার উপরে দিয়ে দিলাম এবার ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নেওয়ার পরে এটাকে আমি নামিয়ে সার্ভ করব। তো খুব টেস্টি হয় এটা খেতে, তোমরা এটা ঘরে ট্রাই করবে আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবে। তো ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবে, আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে থ্যাংক ইউ জানাচ্ছি। বাই বাই, দেখা হচ্ছে অন্য আরেকটা ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার।